আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এসেছি শ্বশুরবাড়িতে, আর শীতের সময় শ্বশুরবাড়ি আসলেই হচ্ছে পিঠাপুলির আয়োজন করতে হয়। আমার একটা মাত্র ননদ, তো ওদেরকে খাওয়ানোর জন্য পিঠাপুলির আয়োজন করছি। আগের দিনের ভিডিওটা, মুরগিটা হচ্ছে জবাই করে নিয়েছিলাম। 4.5 কেজি মুরগি আমার শাশুড়ি বাড়িতেই পেলেছিল। তারপরে হচ্ছে গরুর মাংস আনিয়েছিলাম হাট থেকে। আর বৃহস্পতিবারে হাটে হচ্ছে টাটকা টাটকা গরুর মাংস পাওয়া যায়। আর তাছাড়াও প্রত্যেকদিন সকালেও গরুর মাংস পাওয়া যায় টাটকা এখানে আহমেদপুর বাজারে। তো আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস, মুরগির মাংস রান্না করা শেয়ার করব। আর আগের দিন অনেক রকমের পিঠা বানিয়েছিলাম, আজকে বানাবো হচ্ছে রুটি পিঠা। তো সব ধরনের মশলা দিয়ে এখানে গরুর মাংসটা আমি রান্না করে নেব। আর কিছুক্ষণ আগে আমি টাটকা টাটকা হচ্ছে মশলাগুলো বেটে নিয়েছি। তো সব ধরনের মশলা দিয়ে আমি এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এই কারণে মাংসগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে এখানে মাংসগুলো কষিয়ে নিয়ে তারপর আমি ওই পাশে দিয়ে দেব। যেসব ভাই বোনেরা আজকে আমার ভিডিওটা দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আমি সামনের দিনে এগিয়ে যাব ইনশাল্লাহ। এটাই আপনাদের কাছে প্রত্যাশা যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপরে ওই পাশে দিয়ে দিয়েছি। আমার যেহেতু 2 চুলা মাটির, এক পাশে দিয়ে এই পাশে আবার মুরগির মাংসটা দেওয়ার জন্য সব ধরনের মশলা আমি রেডি করে নিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব বাটা মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মুরগিটা দিয়ে দেব। আর আমি 4.5 কেজি মুরগি হচ্ছে ওজন হয়েছিল আমার ওই মুরগিটার, ওখান থেকেই কিছুটা মাংস আমি রেখে দিয়েছি। আর মাংস অনেকখানি আবার নিয়েছি রান্না করার জন্য। তো ভালোভাবে মুরগিটা কষিয়ে নিয়ে এর সাথে কয়েকটা আলুও দিয়ে দেব। আমার বাচ্চারা আলু খেতে যেহেতু পছন্দ করে, আর 2 চুলা হওয়ার কারণে আমি এই পাশে ওই পাশে 2 পাশে দিয়ে হচ্ছে রান্নাটা করে নেব। তো ওই পাশে দিয়েছি হচ্ছে গরুর মাংস, আর এই পাশে দিয়েছি মুরগির মাংস। আর বাড়িতে আসলেই বিভিন্ন ধরনের রান্না বান্না করে আমাকেই খাওয়াতে হয়, যেহেতু আমি একটা মাত্র ছেলের বউ আর একটা ননদ আমার। তো ওদেরকে পিঠা খাওয়ানোর জন্য আমার এই সব আয়োজন। আগের দিনও অনেক রকমের পিঠা বানানো হয়েছিল, সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যে গরুর মাংস, মুরগির মাংস, সাথে থাকছে হচ্ছে রুটি।